শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 14 সেপ্টেম্বর রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে সস্তা হচ্ছে টুথপেস্ট, হরলিক্স, লাক্সামান সহ হিন্দুস্তান ইউনিলিভারের 22টি পণ্যের দাম। আগামী 22 সেপ্টেম্বরেতে এই পণ্যগুলির নতুন দাম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে দেশেতে জিএসটি 2.0 লাগু করার পর দেশেতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় বস্তুর মূল্য এইভাবে কমে যাবে বলে খবর এসেছে। এদিকে আসাম সহ দেশের প্রতিটি রাজ্যে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর এর পদক্ষেপ গ্রহণের নির্দেশ নির্বাচন কমিশনের। আগামী 2026 এর 1 জুন থেকে দেশ জুড়ে এসআইআর যোগ্যতা প্রক্রিয়া আরম্ভ হবে। তবে আগামীকাল 15 সেপ্টেম্বর এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টেতে গুরুত্বপূর্ণ শুনানি হবে বলে জানানো হয়েছে। এদিকে চমৎকারী পাতা বাবার পাতা খাওয়ার জন্য শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরেতে হাজার হাজার মানুষের প্রচন্ড ভিড়। হাজার হাজার মানুষের ভিড়ের ফলে কারেন্টের তারে লেগে শতাধিক মানুষের অবস্থা কাহিল হয়েছে, যার ফলে চমৎকারী পাতা বাবার পাতা বিতরণ প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। আপনারা চমৎকারী পাতা বাবার এখানে গিয়েছিলেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে জামিনের আবেদন করা অথবা জামিন পাওয়া অভিযুক্তের অধিকার। এবার থেকে অযথা বছরের পর বছর জামিনের আবেদন ঝুলিয়ে রাখা যাবে না বলে দেশের সমগ্র হাইকোর্টগুলিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে সতর্কবাণী দেওয়া হয়েছে। এদিকে আগামী 16 সেপ্টেম্বরেতে আবার 1500 কোটি টাকার ঋণ নেবে আসাম সরকার। গত 2 সেপ্টেম্বরেতে আসাম সরকার 800 কোটি টাকা ঋণ নিয়েছিল। 26 আগস্টেতে 450 কোটি টাকা এবং 5 আগস্টেতে 900 কোটি টাকা ঋণ নিয়েছিল আসাম সরকার বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে এবার থেকে কোর্টের সম্মুখে রিল অথবা সেলফি নিতে পারিবেন না। কোর্টের সম্মুখে সেলফি অথবা রিল নিষিদ্ধ করার দাবি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা হয়েছে। এদিকে গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরবাসীদের জন্য বৃহৎ ঘোষণা করেছেন। মণিপুরের গৃহহারাদেরকে এবার কেন্দ্রীয় সরকার দেবে ঘর। মণিপুরেতে প্রায় 7000 সরকারি ঘর নির্মাণ করে দিবে কেন্দ্রীয় সরকার বলে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর মাত্র হাতে কয়েকটি ঘন্টা রয়েছে। কয়েকটি ঘন্টার পর এশিয়া কাপে আজ ভারত পাকিস্তানের মধ্যে মহারণ আরম্ভ হবে। আজ রাত 8টা থেকে ভারত পাকিস্তানের মধ্যে খেলা আরম্ভ হবে বলে জানানো হয়েছে। এদিকে দেশেতে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টেতে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। আগামীকাল 15 সেপ্টেম্বর সোমবার চূড়ান্ত রায় শোনার জন্য অপেক্ষায় রয়েছেন দেশবাসী বলে খবর এসেছে। এদিকে আগামী 25 সেপ্টেম্বরেতে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের প্রমাণপত্র বিতরণের বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং 17 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ অনুষ্ঠিত হবে। ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আগামী 17 সেপ্টেম্বরেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেতে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের লাখ লাখ হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন বলে খবর এসেছে। এদিকে সাংসদ গৌরব গগৈ পাকিস্তানেতে কোন সময় গিয়েছিলেন এবং কোথায় গিয়েছিলেন সকল তথ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে রয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন বিটিসি নির্বাচন সম্পূর্ণ হয়ে যাওক, সম্পূর্ণ তথ্য রাজ্যবাসীর সম্মুখে তুলে দেওয়া হবে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় লাভ করার জন্য সেলফ জিওটেকিং অথবা জিজ্ঞাসকের অধীনে জিওটেক করিয়েছিলেন, এই সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম এসেছে না চেক করিতে পারিবেন বলে খবর এসেছে। কারণ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। যে সকলেরা সরকারি ঘরের জন্য নতুন করে জিওটেক করেছিলেন, এই সকল লোকেরা পিএম আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে নিজের নাম অন্তর্ভুক্ত হয়েছে না চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।